আজকে তোমরা যেভাবে মুসলিমদের উপর অত্যাচার করছো, যেভাবে তোমরা ইসলাম ধর্মকে নিয়ে সারা পৃথিবীর কাছে ছোট করেছো, এই অধিকার তোমাদের কে দিয়েছে? ধর্মের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে, সংবিধানের বিরুদ্ধে যারা আওয়াজ তুলবে তাদের কাছে আমরা করব না, কারণ তাদের সামনে চোখে চোখ রেখে আমরা তাদেরকে দেখিয়ে দেব প্রতিবাদ করে যে আমরা কিন্তু আরএসএস এর বিজেপির দালাল নয়, আমরা মাটি প্রেমী, আমরা দেশ প্রেমী, আমরা প্রত্যেকটা ধর্ম এখানে এক জায়গায় উপস্থিত হয়েছি। এবং যেসব মৌলবী সাহেবরা ওনাদের মূল্যবান টাইমটাকে ব্যয় করে ওনারাও কিন্তু এত সুন্দর বক্তব্য রাখলেন, আমি ওনাদের বক্তব্যটা গাড়ির মধ্যে থেকে শুনতে পাইনি, গাড়ি থেকে যখন নেমেছি তখন আমি শুনতে পেয়েছি। সত্যি এত সুন্দর বক্তব্য দিয়েছে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা সম্প্রদায়ের ঐক্যতার একতার কথা বলেছে। তো আমরা সবসময় একটা কথাই ভাববো আমরা, যে প্রথমে আমাদেরকে মনে রাখতে হবে এটা কিন্তু আমাদের একতার ভারতবর্ষের মাটি, ভালোবাসার মাটি, রাম রহিমের মাটি, মিলন বন্ধনের মাটি, সম্প্রীতির মাটি, ভাতৃত্বের মাটি। আর লাস্টে আর একটা কথা বলবো যে এটা বিদ্রোহী জীবনের মাটি। কিন্তু বিদ্রোহী জীবনের মাটিতে দাঁড়িয়ে যদি আমরা নাথুরাম প্রেমী হই, গডসে প্রেমী হই, সাভারকার প্রেমী হই, গোলওয়ার্কার প্রেমী হই, তাহলে আমরা কেমন করে সম্মান করব, কেমন করে ভালোবাসবো আমাদের দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুকে? কেমন করে ভালোবাসবো, কেমন করে সম্মান করব আমাদের মৌলানা আবুল কালাম আজাদ সাহেবকে? তার জন্য আমাদের একটাই লড়াই, আমাদের জাতির বিরুদ্ধে, ধর্মের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে, সংবিধানের বিরুদ্ধে যারা আওয়াজ তুলবে তাদের কাছে আমরা করব না, কারণ তাদের সামনে চোখে চোখ রেখে আমরা তাদেরকে দেখিয়ে দেব প্রতিবাদ করে যে আমরা কিন্তু আরএসএস এর বিজেপির দালাল নয়, আমরা মাটি প্রেমী, আমরা দেশ প্রেমী, আমরা প্রত্যেকটা ধর্ম প্রেমী। আর সেই ধর্ম প্রেমের মধ্যে, একতার মধ্যে, ঐক্যতার মধ্যে, মিলন বন্ধনের মধ্যে, ভালোবাসার মধ্যে কেউ যদি আঙুল গলায়, কেউ যদি অসম্মান করে কোনো ধর্মকে নিয়ে, তাদের হাত গুড়িয়ে ভেঙে আমরা টুকরো টুকরো করে দেবো। তাই ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় প্রবক্তা, কিন্তু ওকে আমি একটা টাইটেল দিয়েছি, ওকে আমি এই টাইটেলটাই দিচ্ছি যে গাদ্দার ভারতীয় জনতা পার্টির গাদ্দার নুপুর শর্মা, গাদ্দার ভারতীয় জনতা পার্টির গাদ্দার নবীন কুমার জিন্দাল। এই দুজনকে যতক্ষণ অ্যারেস্ট না করা হবে ততক্ষণ সারা পৃথিবীর এই যে আমাদের বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাহেবকে এবং আমাদের মা আয়েশাকে কুরুচিকর মন্তব্য করেছেন গাদ্দার নুপুর শর্মা টাইমস নাও চ্যানেলে বসে ডিবেটে বসে অন দা লাইভে, সেই সঙ্গে একই কথা সার্কুলেট করেছে, টুইট করে গাদ্দার নবীন কুমার জিন্দাল। তাই তো? কি ভুল বলেছি? তাহলে একবার নাম নিন না, আল্লাহর নিন, একবার নাম, আল্লাহর নাম নিন। কিন্তু এদের জানা নেই যে ভারতবর্ষে 138 কোটি জনগণের মধ্যে 137 কোটি জনগণ তারা একতা, ঐক্যতা, ভ্রাতৃত্ব, সম্প্রীতিকে বজিয়ে রাখতে ভালোবাসে। তাই তো? না আমি ভুল বলেছি? কিন্তু নুপুর শর্মা গাদ্দার, নবীন কুমার জিন্দালের গাদ্দারটা তাদের কাকা, বাবা, মামা, চাচার আদর্শ পেয়ে, তাদের গাইডলাইনসে, তাদের আইডিওলজিতে আমাদের বিশ্ব নবীকে অপমান করেছে। এই অপমান মানছি না, মানব না। এই অপমান মানছি না, মানব না। মা আয়েশাকে অপমান কেন করা হলো? মোদি তুমি জবাব দাও। মা আয়েশাকে অপমান কেন করা হলো? মোদি তুমি জবাব দাও, জবাব দাও, জবাব দাও। যতক্ষণ নুপুর শর্মার নবীন কুমার জিন্দালকে অ্যারেস্ট না করা
মানছি না, মানব না। বিজেপি হটাও, দেশ বাঁচাও, বিজেপি হটাও, দেশ বাঁচাও, মোদি হটাও, দেশ বাঁচাও, মোদি হটাও, দেশ বাঁচাও। নুপুর শর্মার কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও, নুপুর শর্মার কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, গুড়িয়ে দাও, গুড়িয়ে দাও। নবীন কুমার জিন্দালের কালো হাত গুড়িয়ে দাও, ভেঙে দাও, ভেঙে দাও, ভেঙে দাও। নবীন কুমার জিন্দালের কালো হাত গুড়িয়ে দাও, ভেঙে দাও। আরে লালু বুলু কালুরা, তোমাদেরকে বলতে চাই, ভারতবর্ষ কখনো অন্যায়কে প্রশ্রয় দেয় না, তাই তো? আল্লাহর নাম নিন। ভারতবর্ষ কখনো জন্য অন্যায়কে সাপোর্ট করে না, তাই তো? আর সেই ভারতবর্ষের মাটিতে এই গাদ্দার পার্টি, এই দেশদ্রোহী পার্টি, এই চিটিংবাজি পার্টি, রক্তচোষা পার্টি, 138 কোটি জনগণের জীবন নিয়ে খেলা করা পার্টি, তাদেরকে কান ধরে বের করে দেওয়া হবে 2024-এ, তাই তো? একসঙ্গে আছেন তো? আমরা হিন্দু, মুসলিম, শিখ, ঈসাই, জৈন, বৌদ্ধ, আমরা সকলে একটা পরিবারের মতন, আমরা ভাই ভাই, তাই তো? আজকে মুসলিম সমাজকে দুঃখ দেওয়া হয়েছে, তাদের প্রাণের থেকেও তারা মূল্য দেয়, তাদের প্রাণের থেকেও তারা বেশি ভালোবাসে বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাহেবকে, তাই তো? আর সেই মুহাম্মদ সাহেবকে যারা কটূক্তি করেছে, যারা কুরুচিকর মন্তব্য করেছে, যারা সেই নানান রকম মুসলিম ভাষা বলেছে, তাদের কালো হাত গুড়িয়ে দাও, ভেঙে দাও, তাদের কালো হাত গুড়িয়ে দাও, ভেঙে দাও। মোদিজি কথাই কথাই বলে 56 ইঞ্চি ছাতির কথা। আরে মোদিজি, আপনি আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী, আপনাকে আমরা প্রধানমন্ত্রী বলে সম্মান করি, কিন্তু গাদ্দার ব্যবহার করলে, গাদ্দারি করলে, দেশকে নিয়ে খেলা করলে, কোন ধর্মকে অপমান করলে, আমরা কিন্তু আবার মাথা উঁচু করে প্রতিবাদ করতে জানি। -56 ইঞ্চি ছাতির প্রধানমন্ত্রী, তাই তো? তাই তো? আরে এই মাটিতে তোমরা জানো না এই মাটির কি ইতিহাস, এই মাটির কি আদর্শ, এই মাটির কি ভালোবাসা। আজকে 15ই আগস্টে যখন আমরা আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ, আমাদের জাতীয় পতাকা, এই তো সামনে আছে আমাদের ভারতবর্ষের পতাকা, ওই পতাকার মধ্যে কত মায়ের সন্তানদের চোখের জল, কত মায়ের সন্তানদের কষ্ট, দুঃখ, ভালোবাসা পতাকার মধ্যে আছে। এই পতাকা নিয়েও কিন্তু এনা সিনক্রেট করতে বন্ধ রাখিনি। প্রথমে জানতে হবে এই পতাকার ডিজাইনটা যিনি করেছিলেন, তিনি একটা ইসলামিক ধর্মের মায়ের সন্তান, মা সুরায়া। আজকে সেই পতাকা হাতে নিয়ে যখন তোমরা বলো ভারত মাতা কি জয়, আবার তোমরা আবার ওখানে কি বলছো, এ হাড়াবালা যে কালার হয়, ইসলাম কালার হয়। আরে গাধারা, সবুজ কালারটা হচ্ছে একতার কালার, সাদা কালারটা হচ্ছে শান্তির কালার, আর গেরুয়া কালারটা হচ্ছে ত্যাগের কালার। আরে তোমরা না চাও শান্তি, না চাও একতা, না চাও তোমরা ঐক্যতা, না তোমরা ত্যাগ করতে জানো, অতএব তোমাদের অধিকার নেই ভারতবর্ষের পতাকা হাতে করে নিয়ে ভারত মাতা কি জয় বলা। তোমাদের অধিকার নেই ভারতবর্ষের পতাকা নিয়ে বন্দে মাতরম বলা। তোমরা মাটির প্রতি যা অত্যাচার করছো 2014 থেকে, সেই অত্যাচার আমরা ভুলছি না, ভুলবো না। সেই অত্যাচার আমরা ভুলছি না, ভুলবো না, ভুলছি না, ভুলবো না। মোদিজি হটাও, দেশ বাঁচাও, বিজেপি হটাও, দেশ বাঁচাও, বিজেপি হটাও, দেশ বাঁচাও। আজকে কেউ যদি রাস্তায় যায় কিছু বিক্রি করতে, সে যে কোনো প্রফেশনাল, যে কেউ থাকতে পারে, প্রত্যেকটা প্রফেশনালকে আমরা সম্মান করি, কারণ তার সেই পরিবারটা সেই প্রফেশনালের উপরে নির্ভর থাকে। আজকে কেউ যদি কোনো জায়গায় কোনো হকারি করতে যায়, আজকে কেউ যদি কোনো ইয়েতে গ্রামে হকারি করতে যায়, এই বিজেপি আরএসএস গাদ্দার গুলো শুধু বলে, এই তোর আইডি প্রুফ দেখা,
তোর নাম কি, তোর বাবার নাম কি, তোর ঠাকুর দাদার নাম কি, তোর বাড়ি কোথায়, তুই কোথা থেকে আসিস, তোর নামের লাশে শেখ খানুদ্দিন মন্ডল না কি আছে? এই অধিকার কে দিয়েছে? আরে ভারতবর্ষের মাটি স্বাধীনের জন্য হিন্দু মুসলিম যদি ঐক্যতা না হতো, হিন্দু মুসলিমের যদি রক্ত না পড়তো এই মাটিতে, কোনোদিনও সাদা ইংরেজদের কাছ থেকে এই ভারতবর্ষ স্বাধীন হতো না। আরে মুসলিমদের যা অবদান, আরে লালু বুলু কালু তোমরা কি করে বুঝবে? তোমরা যে ইতিহাস জানো না, তোমরা তো ইতিহাসের সম্বন্ধে কিচ্ছু পড়োনি। তোমরা আজকে ক্ষমতায় এসছো মানুষের মাথায় বন্দুক ঠেকিয়ে, মানুষকে খুনের হুমকি দিয়ে, মানুষকে বলেছো আমাদেরকে যদি ক্ষমতায় না আনো তোমরা কিন্তু বাবা ভারতবর্ষে থাকতে পারবে না। আরে বিজেপির কি বাবার মাটি নাকি এটা? এটা কি বিজেপির বাবার মাটি? এই মাটি হিন্দু মুসলিম শিখ সাই প্রত্যেকটা সম্প্রদায়ের মাটি। আজকে মোদিজি যদি ভেবে থাকে যে এই মাটিতে মুসলিমদের কোনো অধিকার নেই, তার আগে মোদিজিকে আমি স্বপ্ন ভাদুড়ি, আমি দক্ষিণ 24 পরগনার এই বাসন্তীর অন্তর্গত কদমতলা থেকে একটা কথা বলতে চাই, যে কোনো মায়ের সন্তানের দিকে আঙুল তোলার আগে ভালো করে স্কুলে গিয়ে শিক্ষা নেবে, ভালো করে ইতিহাস পড়বে, তারপরে কথা বলবে। মোদিজি আপনার যতটুকু এই মাটিতে অধিকার আছে ঠিক ততটুকু একটা ইসলাম ধর্মের মায়ের সন্তানের অধিকার আছে, একটা ঈসাই ধর্মের মায়ের সন্তানের অধিকার আছে, একটা শিখ ধর্মের মায়ের সন্তানের অধিকার আছে, একটা সনাতন ধর্মের মায়ের সন্তানের অধিকার আছে। এক কথাই বলবো, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা সম্প্রদায়ের মায়ের সন্তানদের অধিকার আছে। আজকে তোমরা যেভাবে মুসলিমদের উপর অত্যাচার করছো, যেভাবে তোমরা ইসলাম ধর্মকে নিয়ে সারা পৃথিবীর কাছে ছোট করেছো, এই অধিকার তোমাদের কে দিয়েছে? বাবা সাহেব আম্বেদকর যিনি আমাদের সংবিধান রচয়িতা করেছেন, সংবিধানে প্রত্যেকটা ধর্মকে সম্মান করার কথা বলা আছে, প্রত্যেকটা ধর্মের মানুষের সমান অধিকারের কথা বলা আছে। কিন্তু তোমরা যদি সংবিধানের বিরুদ্ধে যাও, তোমরা যদি ধর্মের বিরুদ্ধে যাও, তোমরা যদি কোনো ধর্মকে অপমান করো, তোমাদেরকে এমন পেটানো হবে না, একদম লোহার শিকল দিয়ে হাতে দিয়ে আফ্রিকার জঙ্গলে পশুদের কাছে দিয়ে আসবো। কারণ তোমরা মানুষ না, তোমরা মানুষ না, তোমরা মানুষ না, তোমরা পশু। আরে মোদিজি, যখন আপনি বলেন সবকা সাথ সবকা বিকাশ, আপনি কি তখন একবার জানেন আপনার সরকার ক্ষমতায় এসে এই মাটিকে কি করেছে? প্রথমে আপনারা কি করলেন? মুসলিম আর হিন্দুকে সেইটাকে দেখালেন। তারপরে কি বললেন? মসজিদে তো আজান হবে না, আজানে নাকি করোনা ভাইরাস চীনের থেকে চলে আসছে। কেউ যদি রাস্তাতে হেঁটে যেত করোনার সময়, তাদেরকে বলা হতো এই হিন্দু তোমরা দেখে যাও রাস্তা, তোমার সামনে যদি গাছ পড়ে মাথায় তুমি সেটাকে মেনে নাও, তোমার সামনে যদি গাড়ি এসে পড়ে সেটাকেও মেনে নাও, তোমার সামনে যদি নদী নালা থাকে সেটাকেও তুমি মেনে নাও, কিন্তু টুপিওয়ালা লুঙ্গিওয়ালা দাড়িওয়ালা দেখলে তাদের থেকে অ্যাভয়েড করো। এই কথাই বলেছিল করোনা ভাইরাসের সময়। কি মিথ্যে বলেছি? আমি কি মিথ্যে বলেছি? তোমরা যখন আরএসএস দের দিয়ে যেভাবে একটা ইসলাম ধর্মকে অপমান করছো, আজকে যে আমাদের মুসকান বন্টি তাকে হিজাব পরা নিয়ে তাকে কিভাবে আরএসএস এর কুকুরগুলো, আরএসএস এর শয়তানগুলো, আরএসএস এর যে জানোয়ার পশুগুলো ছিল, কিভাবে সেই মেয়েটার পিছনে লেগেছিল। কর্ণাটকের ব্যাপার আমরা ভুলিনি। সেই মুসকান মেয়েটা তার আল্লাহর জোর নিয়ে, তার খুদার শক্তি নিয়ে, তার আল্লাহর দোয়া নিয়ে সে কিন্তু লড়াই করেছিল। সে একটাই কথা বলেছিল, আমি জয় শ্রীরাম বলবো না, তাতে যদি আমাকে এখানে শহীদ হতাই শহীদ হব, তবু আমি জয় শ্রীরাম বলবো না। কারণ তোমরা আমাকে ফোর্স করে বলাচ্ছ, আমাকে ভালোবেসে বলো, আমি অবশ্যই বলবো। কারণ আমরা পড়াশোনা করি, আমরা জানি এই মাটির কি আদর্শ, আমরা প্রত্যেক ধর্মকে সম্মান করি। কিন্তু তোমরা যদি জোর করে আমাকে বলো, তোমাদের সামনে আমি একবারও বলবো না। আমি তো বলবো আমি সনাতন ধর্মের মায়ের সন্তান, আমি একটা ব্রাহ্মণ পরিবারের বউ, আমি বলবো সে সঠিক জবাব দিয়েছিল। আরে আমি জয় শ্রীরাম বলবো না, আল্লাহর নাম নেব না, যিশুর নাম নেব
গুরু নানকের নাম নেব সেটা আমার পার্সোনাল ম্যাটার। তোমরা কোথাকার বলার কে হরিদাস পাল? টাকার জোর দেখিয়ে গদি দখল করা যায়, টাকার জোর দেখিয়ে এমএলএ এমপি নেতা নেত্রী লিডার কিনা যায়, টাকার জোর দেখিয়ে মানুষের বাড়িতে মদের বোতল বোম বারুদ টাকার পার্সেল করে রাতের অন্ধকারে পৌঁছে দিয়ে ভোট ব্যাংক বাড়ানো যায়। কিন্তু আজকে ইসলাম ধর্মের প্রতি যে অপমান করেছো, তাদের থেকে তোমরা কখনো জোরে তাদের নবীজিকে হাঁটাতে পারবে না, পারবে না, পারবে না। তাই তো একবার বলুন আল্লাহু আকবার।